আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকর যে মহান মনিব আমাদেরকে আল্লাহ পাকের অগণিত মাখলুকাতের মধ্যে 18,000 বলি অথবা 80,000 বলি আর অগণিত মাখলুকাত যাই হোক, সকল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব করে, শ্রেষ্ঠ নবীর উম্মত করে আল্লাহ পাকের নিয়ামত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান এবং ইসলাম দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। সে আল্লাহ পাকের শুকর আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে। সকলে বলি জবান খুলে আলহামদুলিল্লাহ। আমি একটি উপমা দিয়ে, উদাহরণ দিয়ে আমার আলোচনাটা শুরু করতে চাই। আপনি ফরজ, সুন্নত, ওয়াজিব সকল নফল ইবাদতই করেন, ফরজ থেকে শুরু করে নফল পর্যন্ত সবই করেন। এরপরেও আল্লাহর নামের জিকির আপনাকে করতে হবে। এটা আল্লাহ চান, আল্লাহর রাসূল চান, এটা আমাদের করা উচিত। কোন আলহামদুলিল্লাহ। কেন উচিত? কোরআন হাদিসের কথাটা যারা আলেম তারা বুঝে, সাধারণ মানুষ যারা তারা বুঝে না তা না, আলেমরা বেশি বুঝে। কিন্তু উপমা উদাহরণ সাধারণ থেকে অসাধারণ, শিক্ষিত সাধারণ সকলেই উপমা জিনিসটা বুঝে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আল আমসালু খায়রুম মিনান নাসরি, উপদেশের চেয়ে উপমা বেশি উত্তম, বেশি কার্যকর। জোরে বলি আলহামদুলিল্লাহ। কেন জিকির করতে হবে? আপনার ধরেন 3টি ছেলে, আপনি 3টি ছেলেকেই বিবাহ করেছেন। একটি ছেলেকে বিয়ে করেছেন অনেক বড় লোকের মেয়ে, আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস, বিয়ে করেছেন বউ ডিগ্রি পাস অথবা সেও মাস্টার ডিগ্রি পাস। এখন আপনার পুত্রবধূ যেমন শিক্ষিত এমন সুন্দরী, এরকম বড় বাপের মেয়ে, এরকম বড় বংশের, তার মন মানসিকতা আচার আচরণ সবই ভালো, ভালো পাকও করতে পারে। এলাকার সকল মানুষ আত্মীয় স্বজন যেই বা আপনার বাড়িতে খায় জিজ্ঞেস করে কে পাক করছে। আপনি যদি বলেন আমার বৌমা, বলে থ্যাংক ইউ, অনেক সুন্দর পাক করছে, কোন আলহামদুলিল্লাহ। কি বলেন? আপনার এই বউয়ের দ্বারা আপনার সুনাম বাড়ছে না কমছে? আর যদি বলেন সুনাম বাড়ছে না কমছে? এই বউটা খুব ভালো। যখনই আপনি যান অথবা আপনার বিবি যায়, অর্থাৎ শ্বশুর শাশুড়ি যখনই মানে এই বউয়ের বাপের বাড়ি যায়, তখন কাপড় চোপড় হাদিয়া অনেক কিছু দিয়ে আপনাকে দেখে খুশি করেন। কিন্তু এই পুত্রবধূর একটা ত্রুটি আছে, সবই ভালো, ভালো পাক করতে পারে, ফার্নিচার দিয়ে আপনার ঘরটা সাজায় আনেছে, ভরে গেছে। একটা ত্রুটি হলো আপনার এই পুত্রবধূ, আপনি যে শ্বশুর আপনাকে আব্বা কইয়া ডাকে না, আর ওই যে তার স্বামীর যে মা আছে, তার হাজবেন্ডের যে মা আছে, শাশুড়িকে আম্মা কইয়া ডাকে না। এই জন্য আপনি নামাজ পড়েন, ইবাদত বন্দেগী যত আছে সব করেন, আল্লাহ পাকের প্রশংসা অনেক করেন, গুণকীর্তন করেন, কিন্তু আল্লাহ পাকের নাম ধরে ধরে ডাকতে আপনার কেমন জানি লজ্জা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মানসিকতাটাকে পছন্দ করে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুমি যেমন তোমার ওই পুত্রবধূ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছে, তুমি শ্বশুর তোমাকে অনেক প্রশংসা করে উপস্থাপন করে, কিন্তু শুধু আব্বা ডাকে না, বউয়ের তো সবই ভালো। এই আব্বা ডাক্তার জন্য তোমার মনে যদি কষ্ট থেকে থাকে, আমি যে তোমারে বানাইছি, আমার ইবাদত বন্দেগী সবই করো, কিন্তু আমার নাম ধরে ধরে ডাকতে তোমার কাছে কেন লজ্জা লাগে? জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আপনার এই আমলটার কারণে, জিকির না করার কারণে, আল্লাহকে না ডাকার কারণে আল্লাহর কষ্ট থাকতে পারে না? আর জোরে বলেন পারে না? এই জন্য সকল ইবাদতের পর মুসলমানদেরকে আল্লাহর নামের জিকির করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য কোরআন শরীফে 82টি আয়াত অবতীর্ণ করেছেন, রোজার জন্য প্রায় 10-12টি আয়াত অবতীর্ণ করেছেন, যাকাতের জন্য 36টি আয়াত অবতীর্ণ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি নফল ইবাদত, কোন কোন ক্ষেত্রে সুন্নত, কোন কোন ক্ষেত্রে জিকির করাটা ফরজ, এই ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 279টা আয়াত অবতীর্ণ করেছেন। কয়টা আয়াত?
আর জোরে বলেন কয়টি আয়াত? 279 খান আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের উপরে কোরআন শরীফে অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি কয়েকটা আয়াত শুনাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, সকাল এবং সন্ধ্যায় দুইটা সময়ে আল্লাহর নামের জিকির অনেক বেশি বেশি করো। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু জিকির তা বলে নাই, অনেক বেশি করো, অনেক বেশি বেশি জিকির করো সকাল এবং সন্ধ্যায়। সময় সবই আল্লাহর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মধ্যে কিছু সময়কে পছন্দ করেন। যেমন আল্লাহ তো পুরা পৃথিবীর মালিক, পুরা পৃথিবীর রব, তবু আল্লাহ বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। তিনি পূর্বের প্রভু, সূর্য যেখানে উদয় হয় সেই উদয়স্থলের প্রভু, আর সূর্য যেখানে অস্ত যায় অস্তস্থলের প্রভু। আমি জিজ্ঞেস করতে চাই, উত্তর এবং দক্ষিণের প্রভু আল্লাহ না অন্য কেউ? আল্লাহ না? তাহলে এই দুইটা বলছে কি? এক জায়গায় সূর্য উদয় হয়, এই স্থানটা পরিচিত, গুরুত্ব। আরেক জায়গায় অস্ত যায়, এদিকে ফিরে আমরা নামাজ পড়ি, এটার একটা গুরুত্ব আছে। এই জন্য গুরুত্বের কারণে দুইটার কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকাল এবং সন্ধ্যা দুইটা সময় অনেক মূল্যবান, উল্লেখযোগ্য সময়, পরিচিত সময়। সকাল হলো দিনের শুরু, আর সন্ধ্যা হলো রাতের শুরু। সকাল হলো রাতের শেষ, দিনের শুরু, আর সন্ধ্যা হলো দিনের শেষ, রাতের শুরু। এজন্য এই দুইটা টাইমে যদি জিকির করা হয়, আসমানের ফেরেশতারা এই দুইটা টাইমে পৃথিবীর জমিনে আছে, এই দুইটা সময় যদি আপনি জিকির করেন, মাঝখানের সময় জিকির না করলেও ফেরেশতারা তাদের ডায়েরিতে লেখে এই ব্যক্তি 24 ঘন্টা আল্লাহ পাকের জিকির করেছে। সুবহানাল্লাহ। একটু জোরে চলে। এই দুইটা টাইমে জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি 24 ঘন্টায় জাকিরিন হিসেবে আপনি গণ্য হবেন। 24 ঘন্টায় জিকিরকারী হিসেবে আল্লাহ আপনাকে গণ্য করবেন। এইবার আল্লাহ পাক বলতেছেন, যদি দুইটা টাইমে তুমি জিকির করো তোমার ফায়দাটা কি? 42 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সকাল এবং সন্ধ্যায় যদি কেউ জিকির করে, ফজরের নামাজের পরে মুসল্লিরা 3 ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? আর জোরে বলেন, কয় ভাগে বিভক্ত হয়? এক ভাগ মুসল্লি হলো সালাম ফিরানোর সাথে সাথে চলে যায়। আপনাদের এলাকায় আছে না? আমি খারাপের কথা কইতেছি না, মানে 3টা ভাগ বাস্তবতার কথা বলছি। এক ভাগ মুসল্লি সালাম ফিরানোর সাথে সাথে চলে যায়, মাসনুন দোয়াগুলো পড়ে না। এই হলো প্রথম শ্রেণী। আরেক শ্রেণী মুসল্লি সালাম ফিরানোর পরে মাসনুন দোয়াগুলো পড়ে, আয়াতুল কুরসি পড়ে, 3 তাসবিহ পড়ে, আরো মাসনুন দোয়াগুলো পড়ে। তারপরে তারা চলে যায়, ইমাম সাহেবের সাথে দোয়া করে চলে যায়। আর অল্প কিছু মুসল্লি থাকে, তারা যায় না, এরপরেও বসা থাকে। কারো যদি কোরআন তেলাওয়াত থাকে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের ওজিফা না থাকলে জিকির আজকার করে, তারপরে ইশরাকের নামাজ পড়ে চলে যায়। এই হলো 3টা শ্রেণী। এই 3টা শ্রেণীর মধ্যে তৃতীয় শ্রেণীটা হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় মুসল্লি। যদি বলি সুবহানাল্লাহ। এরা তৃতীয় শ্রেণী হলো, এরা ফার্স্ট ক্লাস শ্রেণী। এরাই হলো আল্লাহওয়ালা, এরাই হলো আল্লাহ পাকের খাঁটি বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুসল্লিগুলি যদি আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, যদি সকালবেলা ফজরের নামাজের পরে যায় নামাজে বসা থাকেন, জিকির করেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, স্বয়ং আল্লাহ ওই বান্দার উপরে তার খাস রহমত বর্ষণ করতে থাকে। ওয়া মালাইকাতু, আর ফেরেশতাদের ক্ষেত্রে যখন সালাত শব্দটি ব্যবহার হয় তখন অর্থ ইস্তেগফার।
আর আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা সবাই চলে গেছে, আপনি চলে যান নাই, বসে বসে জিকির করতেছেন, ইশরাক পরে চলে যাবেন। আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনার গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ হবে? আর জোরে বলেন, গুনাহ মাফ হবে? নিষ্পাপ ফেরেশতারা আপনার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। এবার হাদিস শরীফ শুনেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফে এই হাদিস শরীফটি এসেছে। তিনি বলতেছেন قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলতেছেন উহিব্বু আন আকুদা মাআল্লাযিনা ইউসাল্লুনা বিল জামাতি সুম্মা ইয়াযকুরুনা আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলতেছেন আমার মন চায় যারা ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসে আল্লাহর নামের জিকির আজকার করতেছে এদের সাথে বসা। আর এদের সাথে বসাটা আমার কাছে কত ভালো। উহিব্বু আন আকুদা মিন আরবাতি ওয়ালাদিম মিন ইসমাইলা, নবী ইসমাইলের বংশের 4 জন গোলাম যদি আজাদ করে দিত, স্বাধীন করে দিত, এই কাজটা যত ভালো ছিল, এই যে এরা জিকির করতেছে আমি নবী এদের কাছে বসা আমার কাছে এর চাইতে বেশি ভালো। এটা মুনতাকাব হাদিসের মধ্যে এই হাদিস শরীফটা দেখবেন 90 নম্বর হাদিস। এরপরের হাদিস হলো 91 নম্বর হাদিস। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসটা মুসলিম শরীফের 1400 নম্বর হাদিস। ফজরের নামাজের পরের বয়ানের মধ্যে এই হাদিস শরীফটা মুসলিম শরীফ উল্লেখ করেছেন। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত জাবির ইবনে সামুরা বলতেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির অভ্যাস ছিল ইজা সাল্লাল ফাজরা, যখন তিনি ফজরের নামাজ পড়তেন, তারাব্বা ফি মাজলিসিহি, আসন করে বসতেন। তাশাহুদের সূরতে এখানে না, আসন করে বসতেন, কারণ মজলিসের মধ্যে প্রথম আপনি তাশাহুদের সূরতে বসেন, সুন্নাত আদায় হবে। দীর্ঘক্ষণ বসে থাকলে তাশাহুদের সূরতে বসা যায় না, তখন আসন করে বসতে হয়। যখন ঠিক কিনা? মজলিসের আদবটা হলো প্রথম আপনি কয়েক সেকেন্ডের জন্য যদি সুন্নাত তাশাহুদের সূরতে বসেন, সুন্নাত আদায় হয়ে যাবে। দীর্ঘক্ষণ বসে থাকলে তাশাহুদের সূরতে বসা যায় না, পা ঝিঝি করে। আসন করে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজি জাবির ইবনে সামুরা বলতেছেন তারাব্বা ফি মাজলিসিহি, নবীজি জায়নামাজের মধ্যে আসন করে বসতেন হাত্তা তাতুলু আশ-শামসু হাসানা, যতক্ষণ পর্যন্ত সূর্য পরিষ্কারভাবে উদিত না হইতো, আলোকিত না হইতো, ততক্ষণ পর্যন্ত এই নবীজি জায়নামাজে বসে আল্লাহর নামের জিকির করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজের পরে জিকির করা এইটা নবীজির চিরাচরিত একটি অভ্যাসের আমল ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কোনো পীর মাশায়েখদের বানানো না, এটা শর্ষিনার হুজুর বানায় নাই, চরমনায়ের হুজুর বানায় নাই, মানিকগঞ্জের হুজুর বানায় নাই, ফুরফুরা শরীফের হুজুর বানায় নাই। এটা স্বয়ং আল্লাহর রাসূল করেছেন, সাহাবীরা করেছেন। আল্লাহর রাসূলের সুন্নাত আমলটি আল্লাহ পাকের ওলিগণ মানুষকে বাতায় থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে এই হাদিস শরীফটা এসেছে। মিশকাত শরীফের মধ্যে বলা হয়েছে 912 নম্বর হাদিস। এটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আল্লাহর রাসূল ফজরের নামাজের পরে ছোট্ট একটা জামাতকে যুদ্ধের জন্য একটা এলাকার মধ্যে পাঠিয়ে দিলেন। কাফের মুশরিকদের সাথে যুদ্ধের প্রয়োজন হলো না, বিনা যুদ্ধেই তারা বিজয়ী হয়ে গনিমতের মাল সহ আল্লাহর রাসূলের কাছে অল্প সময়ের মধ্যেই ফিরে আসলেন অনেক গনিমতের মাল নিয়ে। এটা দেখে কয়েকজন সাহাবী বলতেছে, এই জামাতটার সাথে বেশি লাভবান, বেশি উত্তম জামাত আমরা আর কোনোদিন দেখি নাই। অল্প সময়ের মধ্যে গেল বিজয়ী বেশে অনেক গনিমতের মাল নিয়ে ফিরে এলো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, এই জামাতের চাইতে বেশি লাভবান, বেশি উত্তম একটা জামাতের কথা তোমাদেরকে বলতেছি। ফজরের নামাজের পরে যারা ইশরাক পর্যন্ত বসে আল্লাহর নামের জিকির করে, তারা এই বিজয়ী মুজাহিদের জামাতের সাথে আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক বলেন, নবীজি বলেছেন ফজরের নামাজের পরে
ইশরাক পর্যন্ত যারা আল্লাহর নামের জিকির করবে, নবীজি বলেছেন তাম্মাতুন তাম্মাতুন তাম্মাতুন, তিনবার বলেছেন পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। সাহাবীরা জিজ্ঞেস করছেন তাম্মা তাম্মা পরিপূর্ণ শব্দের অর্থ কি? নবীজি বললেন যেই মুসল্লি ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ পড়ে ঘর থেকে বের হইল, এতক্ষণ জিকিরে থাকলো, এই মুসল্লির আমল নামার মধ্যে একটা কবুল হজ, পরিপূর্ণ একটা কবুল হজ এবং উমরার সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফিকহে আকবর কিতাবের মধ্যে একটি ঘটনা লিখছেন। এক ব্যক্তির আমল ছিল ফরজ নামাজটা মতো ঠিক মতো পড়তো না, মাঝে মধ্যে পড়তো মাঝে মধ্যে পড়তো না। আমার আগে প্রথম যে বক্তা নবী হোসেন নজরুল বর্ণনা করেছেন মুসল্লিদের প্রকার, এইরকম মাঝে মধ্যে নামাজ পড়তো মাঝে মধ্যে পড়তো না। কিন্তু এই লোকের একটা অভ্যাস ছিল, যখনই ফজরের নামাজে যাইতো ইশরাক পর্যন্ত আল্লাহর নামের জিকির না কইরা ইশরাকের নামাজ না পড়ে বের হইতো না। জোরে বলি সুবহানাল্লাহ। আনিসুল আরওয়া কিতাবের 67 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ লিখেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফিকহে আকবর কিতাবের মধ্যে লিখেছেন এই ব্যক্তি ছিল কাফন চূড়া। কাফন চূড়া অন্যান্য চুরের সাথে চুর হিসেবে খুব ভালো না খারাপ? আরো জোরে বলেন, কাসুর হিসেবে সে অন্যান্য চুরের সাথে খারাপ না ভালো? সবাই দুনিয়ার মাল চুরি করে, আর মানুষটা মারা গেছে উলঙ্গ করে তার মানে কাপড় চুরি করে নিয়ে এসে, এ তো জঘন্য চুর। এই চুরটা ছিল জঘন্য চুর, কিন্তু এই আমলটা করত। ইমাম আবু হানিফার প্রতিবেশী ছিল। এই লোকটা ইন্তেকাল করার পরে জামানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখাইলেন। সাধারণ মানুষ স্বপ্ন দেখলে মানুষ বিশ্বাস করত না, এইজন্য যুগ শ্রেষ্ঠ মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখাইলেন। উনি স্বপ্নে দেখেন এই কাফন চোরাকে জান্নাতি পোশাক পরাইয়া কবরের মধ্যে বসাইয়া রাখছে। জোরে বলি সুবহানাল্লাহ। খুব হাস্যোজ্জ্বল চেহারা, জান্নাতি পোশাক পরিহিত। জামানার ইমাম জিজ্ঞেস করলেন, এ কাফন চোরা, তুমি তো কাফন চোরা ছিলে, এই জামানার সকল মানুষ তোমাকে কাফন চোরা হিসেবে চিনত। চোর বলতেছেন, জি হ্যাঁ ইয়া হুজুর, আমি তো চিনি আপনাকে, আমাকে সবাই কাফন চোরা হিসেবে চিনত। তাহলে তোমার কাছে জানতে চাই, কোন আমলের কারণে তুমি জীবনভর কাফনের কাপড় চুরি করার পরও কবরে তোমাকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইছে, কবরে তোমাকে সম্মান দান করছে, শাস্তি দেয় নাই? জোরে বলি সুবহানাল্লাহ। এই কাফন চোরা বলতেছে, হুজুর আমি একদিন কোন একজন আল্লাহর ওলির মজলিসে গিয়েছিলাম, একজন পীর সাহেবের মজলিসে গিয়েছিলাম, ওইখানে জিকিরের খুব ফজিলতের কথা শুনছিলাম। সকাল সন্ধ্যায় জিকির করা খুব ফজিলত, এই জন্য নিয়মিত নামাজ না পড়লেও যখন ওই ফজরের নামাজে যাইতাম এই জিকির না কইরা উঠতাম না। এই যে আমি ফজরের নামাজের পরে ইশরাক পর্যন্ত জিকির করতাম, ইশরাক নামাজ পড়ে বের হইতাম। এই জন্য এই আমলটার কারণে আল্লাহ পাক 40 বছর দুনিয়াতে কাফনের কাপড় চুরি করেছি, সকল গুনাহ মাফ করে আল্লাহ পাক আমাকে এই মর্যাদা দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা কোন জিকিরটা করব, কোন জিকিরটা সবচেয়ে বেশি ভালো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে এসেছে, মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। আল্লাহর এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত, শুধু আমাদের নবীর সময় না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী গেছে, যত আসমানি কিতাব গেছে, যত মানুষে যত ওজিফা করছেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাসূল বলতেছেন সকল ওজিফার মধ্যে, সকল জিকিরের মধ্যে এই 4টা জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। জোরে বলি সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ? সকালে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা জিকির হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়। বুখারী এবং মুসলিমের অপর হাদিসে বলেছেন কত প্রিয়, আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামস। আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহর আসমানে সূর্য এই পৃথিবীর যত বস্তুর উপরে উদিত হয়
সকল বস্তুর মালিক যদি কেউ হয় আর সকল বস্তু যদি দান করে দেয় যত সওয়াব হবে, আমি নবীর কাছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা তার চেয়ে বেশি প্রিয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুখারী এবং মুসলিমের হাদিস, অনেকে তো হাদিস কইলেই কয়টা বুখারীতে আছে কিনা, এজন্য বুখারী এবং মুসলিমের হাদিস বললাম। নবীজি বলতেছেন, আল্লাহর এই সূর্য যত বস্তুর উপরে উদিত হয়, সকল বস্তু যদি দান করে দেওয়া হয়, সকল বস্তু দান করলে যত সব হইতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে করাটা আমি নবীর কাছে তার চেয়ে বেশি প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। কত বেশি প্রিয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, সম্ভবত 2384 নম্বর হাদিস, তিরমিজি শরীফে, বাবু ফাজিলাতিত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল, এই অধ্যায়ের মধ্যে এই হাদিস শরীফটা বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটা তাসবির জিকিরে যে কত ফজিলত, কেন জিকির করতে হবে, কেন আল্লাহর ওলিগণ পীর মাশায়েখগণ মানুষদেরকে জিকির করতে বলে, জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, মান সাব্বাহা মিআতা মাররাতিন ফিল গাদাতি ওয়াল আশিয়্যি, যে ব্যক্তি আমার যেই উম্মত সকাল বেলা এবং সন্ধ্যার সময়, নবীজির হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি সকাল বেলা এবং সন্ধ্যায় সুবহানাল্লাহ 100 বার পরে, মান সাব্বাহা মানে সুবহানাল্লাহ পরে, মিআতা মাররাতিন 100 বার, ফিল গাদাতি ওয়াল আশিয়্যি সকাল এবং সন্ধ্যায়, নবীজি বলতেছেন, ফাকান্নামা হাজ্জা মিআতা মাররাতিন, এই ব্যক্তি 100 হাজির সওয়াব তার আমলনামায় লেখা হবে। অর্থাৎ ফাকান্নামা হাজ্জা মিআতা মাররাতিন, সেজন্য 100 বার হজ করলো, 100 বার হজ করলে যে সওয়াব হতো, আল্লাহ তাকে ওই সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর মধ্যে এত সওয়াব কেন, এটার ব্যাখ্যা করলে অনেক প্রয়োজন। বোঝা যাচ্ছে, একটা 9টি শব্দের একটা হরফ বলা হচ্ছে, সুবহানাল্লাহর মধ্যে 9টি শব্দ আছে। আসলে 9টি শব্দের ছোট্ট একটা শব্দ না। সুবহানাল্লাহ যখন বলল, তখন বান্দা বলল, আল্লাহ তুমি এমন সকল বস্তু থেকে পবিত্র যা তোমার শানে মানায় না, তোমার জন্য প্রযোজ্য না। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা বলতেছে, বান্দা যখন সুবহানাল্লাহ বলল, তখন বলতেছে, আল্লাহ তুমি ঘুমাও না, আল্লাহ তুমি খাও না, আল্লাহ তোমার দুর্বলতা নেই, আল্লাহ তোমার অলসতা নেই, আল্লাহ তুমি সন্তান গ্রহণ করো না, আল্লাহ তুমি সন্তান জন্ম দাও না, আল্লাহ তুমি কখনোই ভুলে যেতে পারো না, আল্লাহ তুমি অবিচার করো না। অর্থাৎ মানুষ যত দুষ্ত্রুটির সাথে জড়িত, সুবহানাল্লাহর অর্থ হলো, আল্লাহ তুমি এরকম সকল দুষ্ত্রুটি থেকে চির পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, নবীজি বলছেন, এই পৃথিবীর জড় এবং জীব, শুধু মানুষ না, মানুষ, জিন, জড় এবং জীব, সকল মাখলুকাত যদি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইবাদত বন্দেগী করত, কেউ আমার নাফরমানি না করত, আমার আল্লাহর মর্যাদা, উলুহিয়াতের মর্যাদা একটু বাড়তো না, আমি আল্লাহ যেমন তেমনই থাকতাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি তোমাদের মধ্যে সবচেয়ে যে জঘন্য খারাপ আবু জাহেলের সাথে খারাপ, বাংলাদেশের মারা গেছে এরশাদ শিকদারের সাথে খারাপ, কয়েকদিন আগে, মাসখানেক আগে শ্রীপুরের ঘটনা এসেছে, এক ব্যক্তি তার 2 উরুজাত মেয়ে সন্তানের সাথে একসাথে মার সামনে জানা করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই লোকটা যত খারাপ, অর্থাৎ তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোকটার চাইতে যদি সকলেই খারাপ হয়ে যায়, আমি আল্লাহর কেউ গুণকীর্তন ইবাদত না করে, আমি আল্লাহর মর্যাদা একটু কমবে না, আমি আল্লাহ যেমন তেমনই থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলে, বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করলেও পবিত্র, না করলেও আমি পবিত্র। তুমি যখন আমাকে বলতেছো পবিত্র, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে আমি গুনাহ থেকে পবিত্র করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন এই নামের জিকির করতে থাকে সকাল সন্ধ্যা, কিছুদিন পরে যেই লোকটার মুখে দাড়ি ছিল না, কিছুদিন পরে দেখা যায় দাড়ির কথা না বললেও লোকটা দাড়ি রেখে ফেলে। যেই লোকটা বিড়ি খাইতো, বিড়ির কথা বলে না, কিন্তু কিছুদিন পরে আর বিড়ি খায় না, সিগারেট খায় না। যেই মহিলাটা বেপরদা থাকতো, কিছুদিন পরে আর বেপরদা থাকে না। যেই মহিলাটা
স্বামীর নাফরমানি করতো, এখন আর স্বামীর নাফরমানি করে না। যেই মহিলাটা দেখা যাইতো নামাজ পড়তো না, এখন নামাজ পড়া শুরু করছে। কারণ কি? আল্লাহ বলছে তুমি আমাকে পবিত্র ঘোষণা করছো, আমি আল্লাহ বললাম তোমাকে গুনাহ থেকে পবিত্র করে তোমাকে আমার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিব। জয় বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলতেছেন, কোন ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহ সকালে বলে, 100 বার সুবহানাল্লাহ সন্ধ্যার সময় বলে, দুইটা টাইম বলে, তার আমলনামার মধ্যে 200 হজ্জের সওয়াব লিখে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ামান হাম্মাদা, আর কেউ যদি আলহামদুলিল্লাহ বলে সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, তাহলে তার আমলনামার মধ্যে একটা গোলাম আজাদ করার সওয়াব লিখে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমান কাব্বারা, আর যদি কেউ সকালে 100 বার আল্লাহু আকবার, সন্ধ্যার সময় যদি 100 বার আল্লাহু আকবার বলে, নবীজি বলতেছেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু পুরোটাই তার জন্য সবে ভরপুর করে দেওয়া হবে। বিশ্বাস হয়? আর যদি বলেন বিশ্বাস হয়? যে ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহ তাকে তাই দিবে। আল্লাহ বলে আনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা ইনদা জন্নি আব্দি ভি, আমি আমার বান্দার কাছে তার ধারণার অনুরূপ। বান্দা যদি এরকম ধারণা করে, আল্লাহ তুমি তো অনেক উদার, তুমি যেমন অসীম, তোমার দয়া অসীম, তোমার ক্ষমা অসীম, তোমার দানও অসীম, কথা ঠিক কিনা? বান্দা যদি ধারণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব দ্বারা ভরপুরই করে দিবেন। আর যদি বান্দা সন্দেহ করে, আল্লাহ তাকে সব নাও দিতে পারেন, কথা ঠিক কিনা? নবীজি বলছেন দিবে, আমরা বিশ্বাস করি দিবে। তারপরে যদি বলেন হাল্লালা, হাল্লালা শব্দের অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ সকালে 100 বার, সন্ধ্যায় যদি 100 বার বলে, নবীজি বলতেছে লা ইয়াতুনা আহাদুম মিসলিহি ফি ইয়াউমিন, ওই দিন সারা দিন যত আমলই করুক, এই ব্যক্তির সমান সওয়াব অন্য কোনো আমলের দ্বারা কেউ অর্জন করতে পারবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। সারাদিন আপনি কোরআন তেলাওয়াত করলেন, দান খয়রাত করলেন, নফল নামাজ পড়লেন, অন্য যতভাবে যত আমল করেন, নবীজি বলতেছেন এই ব্যক্তি যে 3টা 4 তাসবিহ জিকির করেছে, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার সকাল সন্ধ্যায় পড়ছে, এই ব্যক্তির সমান নেকি কেউ অর্জন করতে পারবে না, ইল্লা আমিলা মিসলিহি, তবে তার মতো যদি আমল করে তাহলে তাকে ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের ওলিগণ মানুষদেরকে সকাল এবং সন্ধ্যায় এই জিকিরগুলি করার জন্য বলেন। আচ্ছা, আমি যে বললাম এটা নবীজির হাদিস শরীফ বলি নাই, কথা জোরে বলেন, নবীজির হাদিস বলি নাই, তাহলে নবীজির হাদিসের উপরে আমল করা খালি পীর সাহেবদের মুরিদ যারা, তাদের দরকার না সবার? আরো জোরে বুঝে শুনে বলেন, সবার দরকার না? যারা পীরের মুরিদ তাদের সবার, তাদের নবীজি কি বলছে যে যারা মুরিদ তাদের? অতএব যখন ওই মসজিদে জিকির হবে, আপনি ওই জিকিরের মজলিসের মধ্যে বসে যান, দুইজন জিকির করতেছে, আপনি এরকম মনে করবেন না আমি তো মুরিদ হই নাই, আমার জিকির করা লাগবে না। নবীজি কিন্তু এই কথা বলে নাই। নবীজি সবার জন্য জিকির করতে বলছেন, এবং নবীজি বলছেন ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, যদি জান্নাতের বাগানের পাশ দিয়ে তুমি যাও, ফারতাউ ফিহা, তাহলে ওই জান্নাতের বাগানের পাশে মনোযোগের সাথে, আদবের সাথে তুমি বসে যাও। সাহাবীরা জিজ্ঞেস করলো, দুই 3টা জায়গা কি পৃথিবীতে জান্নাতের টুকরা বলা হয়েছে? কয়টা জায়গা? আর জোরে বলেন, মুখস্থ করেন, কয়টা জায়গা? একটা হলো যেখানে আল্লাহর নামের জিকির হয়, মানুষ সমবেতভাবে আল্লাহর নামের জিকির করে, এটা হলো জান্নাতের বাগান। জোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা হলো আল্লাহর জমিনে যতগুলো মসজিদ আছে সবগুলো হলো জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা হলো নবীজি বলছেন বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যারা হজ করছেন ওই যে রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা, এখানে নামাজ পড়ার জন্য মানুষ পাগলের মতো হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন ইযা মারাতুম বিরিয়াজিল জান্নাতি, যখন জান্নাতের বাগানের নিকট দিয়ে যাও, সেখানে আদবের সাথে বসো। কে বলছেন? আর জোরে বলেন, কে বলছেন? জান্নাতের বাগানের নিকট দিয়ে গেলে বসতে বলছেন কে? আল্লাহর রাসূল বলছেন বলতে। আল্লাহ রাসূল বলছেন বসো। এইবার সাহাবীরা জিজ্ঞেস করতেছেন ওয়ামা হিয়া রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান কি? নবীজি বলছেন আল মাসাজিদ, পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলো মসজিদ হলো কি? জান্নাতের বাগান।
আচ্ছা, বাগানের মধ্যে ফল থাকে না, গাছ থাকে না? আপনারা কষ্ট পাইতেছেন আমার কথায়? তাহলে একটু একটু উত্তর দিবেন। যা বাগানের মধ্যে গাছ থাকে না, যেই বাগানের মধ্যে গাছ থাকে না, এটা বাগান না মরুভূমি? বাগান তত বেশি সুন্দর, তত বেশি আকর্ষণীয় যেই বাগানে হরেক রকমের গাছ থাকে, বেশি বেশি গাছ থাকে। কথা ঠিক কিনা? আচ্ছা, আমাদের দেশে বিভিন্ন ধরনের বাগান আছে। একটা হলো কাঠ বৃক্ষের, অর্থাৎ যে সকল গাছ মানে কাঠ দেয় আর কি, কাঠের গাছ, এদের বাগান। যেমন মেহগনি, সেগুন, আকাশি, তারপরে এরকম বিভিন্ন ধরনের গাছ আছে। এইগুলি আপনার ফল দেয় না, কাঠের গাছ, এরকম বাগান আছে না? আর কিছু কিছু বাগান আছে, লিচুর বাগান, আমের বাগান, কাঁঠালের বাগান, এরকম ফল ফলাদির বাগান আছে না? বাগানের মধ্যে গাছ থাকলে সেখানে তো ফল থাকার আশাই করতে পারে। সাহাবীরা জিজ্ঞেস করছে, হুজুর আমরা জানলাম মসজিদ জান্নাতের বাগান, তাহলে বাগানে তো গাছ থাকে, গাছের মধ্যে ফল থাকে, এখন মসজিদ যে জান্নাতের বাগান, এই বাগানের ফল কি? ওমার রাতু ফিহা, এই বাগানের ফল কি? নবীজি বলতেছেন মসজিদ হলো জান্নাতের বাগান, আর এই মসজিদ নামক জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এইখানে নবীজি চারটা তাসবিহর কথা বলেন। এই চারটি তাসবিহ হলো মসজিদ নামক জান্নাতের বাগানের ফল, জোরে বলি সুবহানাল্লাহ। অতএব মসজিদে যখন দেখবেন জিকির হচ্ছে, তখন যাবেন না উঠে এটা মনে করবেন না চরমুনের তারা জিকির করতেছে, শর্ষিনার তারা জিকির করতেছে, মানিকগঞ্জের তারা জিকির করতেছে। এটা শর্ষিনার জিকির না, জিকির হলো আল্লাহর জিকির। অতএব এইখানে যখন মসজিদে দেখবেন জিকির করতেছে, বসবেন। বসলে কি হবে? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال يقول الله قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى সায়ালামু আহলুল হাসরে মান হুম আহলুল কিরাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে বিচারের আসনে যখন বসবেন, বিচার করবেন, আমরা বিচার চাই না আল্লাহর রহমত চাই? আরো জোরে বলেন, বিচার চাই না রহমত চাই? আল্লাহ পাকের কাছে বিচার চাইবেন না, সব সময় রহমত চাইবেন, বিনা হিসাবে জান্নাত চাইবেন। কোন আলহামদুলিল্লাহ। আর বিনা হিসাবে জান্নাতের জন্য কিছু আমল আছে, আমলও করা দরকার। আমলের মধ্যে উল্লেখযোগ্য একটা হলো আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা। নবীজি বলতেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক বলতেছেন হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আসনে বসবেন, তখন আল্লাহ বিচারের আসনে বসেই বলবেন, সায়ালামু আহলুল হাসর, হে হাসরবাসী বান্দা বান্দিরা, এখনই তোমরা জানতে পারবা আজকের হাসরের ময়দানে তোমাদের মধ্যে কারা আল্লাহ পাকের কাছে সম্মানী বান্দা, কারা আল্লাহ পাকের কাছে সম্মানী, এখনই জানতে পারবা। হাদিস শরীফটা যখন নবীজি বর্ণনা করেন, তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন, মান হুম আহলুল কিরাম, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ পাক যে বলবেন এখনই তোমরা জানতে পারবা হাসরের ময়দানে সম্মানী কারা, ওই সম্মানী দলটা কারা হবে? নবীজি বলতেছেন, মাজালিসুজ যিকরি ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে যারা হালকায় জিকির করে, সমবেতভাবে একসাথে জিকির করে, একা একা জিকিরের কথা এখানে বলে নাই। একা একা জিকির করা 100 বার জায়েজ আছে, করবেন, উত্তম সন্দেহ নাই। কিন্তু এখানে নবীজি বলছেন মাজালিসুজ যিকির, জিকিরের মজলিস, অর্থাৎ সমবেতভাবে একসাথে বসে হালকায় জিকির যারা করে, এই মানুষগুলো হাসরের ময়দানে হবে অনেক অনেক সম্মানী মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, কারিবু আহলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নী লা উহিব্বুহুম। হে আল্লাহ, আমার ফেরেশতারা, আল্লাহ পাক বলবেন, কারিবু আহলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ পাকের কাছে আনো, এরা যেন হাসরের ময়দানে আমার থেকে দূরে না থাকে, এদেরকে আমার কাছে আনো, আমার কাছে আনো। জোরে কন্না সুবহানাল্লাহ। যারা বছরে একবার ঈদের নামাজ পড়ে, হ্যাঁ কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না? কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না? আসলে সে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা আল্লাহ কয় না, যদিও সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, হুকমান সে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, কিন্তু তাকে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা বলে নাই। কেন? আমি একটা एग्जांपल দিব আপনাদেরকে, বলি। জমিদারকে, আপনারা একটু উত্তর দিবেন বুঝা থাকলে। জমিদারকে, যার বাড়ি বিড়ার জমি আছে নাকি? বুঝেছি না? কেন? যার বাড়ি বিড়ার জমি আছে সে জমিদার। কে তার জমি আছে না? এক ফাই আছে, হ্যাঁ জমিদার।
দুই ভাই আছে কার? শত শত একর জমি, এক কথায় অনেক অনেক জমির মালিক যিনি, তিনি হলেন জমিদার। টাকাওয়ালাকে ফকির, ফকিরের কাছে, রিকশাওয়ালার কাছে, ভিক্ষুকের কাছে, দিন মজুর, কুলি, সুইপার, মেথর, এদের কাছে টাকা আছে না? এদের টাকাওয়ালা কয়? যাদের কাছে কোটি কোটি টাকা আছে, টাকা পয়সার অভাব বোধ করে না, সব সময় টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, এরাই হলো টাকাওয়ালা। গোস্তওয়ালা কারা? মাঝে মধ্যে মুরগি, হাঁস, কবুতর, গরু, ছাগল জবাই করে খাইলে তারে গোস্তওয়ালা কয় না। যে কষাই প্রতিদিন অথবা সপ্তাহে প্রায় প্রায় গোস্ত জবাই করে, যার কাছে গেলেই গোস্ত পাওয়া যায়, সে হলো গোস্তওয়ালা। যার কাছে গেলে সবসময় দুধ পাওয়া যায়, সে দুধওয়ালা। যার কাছে গেলে সবসময় মিষ্টি পাওয়া যায়, সে হলো মিষ্টিওয়ালা। যে ব্যক্তি অত্যাধিক পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, সে হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? কথা যুক্তিতে বলে। মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, দু চারবার বললেন, মুস্কা খাইলে বলে, তুফান আইলেও তো বলে, বলে না? কি করে তুফান আইলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? ফকির যে ভিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? আর দেখবেন প্রতিবন্ধী লোক আছে, মানে পাউটাও নাই, 4-5 টাকা নাই, সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ কয় না? ভিক্ষা করতে গেলে কয় এরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না। কারণ কি? এরা আল্লাহর সন্তুষ্টির জন্য বলে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বেশি বেশি বলে, অনেক অনেক বলে, এরা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা। বুঝতে পারছেন এবার? আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, কাররিবু আহলা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা লোকদেরকে, অর্থাৎ জমিনের বুকে, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতো, এই বান্দাদেরকে আমি আল্লাহ থেকে দূরে রাখো না, এদেরকে আমি আল্লাহর সামনে আনো, কাছে আনো। জোরে কন্না সুবহানাল্লাহ। এদেরকে আমার আরশের ছায়ার নিচে স্থান দাও, আমার আরশের ছায়ার নিচে স্থান দাও এদেরকে। কেন? ফাইন্নী লা উহিব্বুহুম, আমি আল্লাহই এদেরকে ভালোবাসি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে एग्जांपल দিয়ে বলি, আপনি আল্লাহরে ভালোবাসেন আর আল্লাহ আপনাকে ভালোবাসে, দুইটা সমান না অনেক ব্যস্ত? কথা কেন নাকি? বুঝে বুঝে থাকলে কথা বলবেন। আমি আপনি আল্লাহরে ভালোবাসি এইটা, এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই দুইটা এক সমান না কিছু ব্যস্ত আছে? আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। এখানে যারা আওয়ামী লীগ করেন, আপনি প্রধানমন্ত্রীকে ভালোবাসেন, এটা আপনি চাষ্টল বইয়া বলেন, পার্টি করেন, আপনি স্লোগান দেন, মিছিল দেন, পার্টির জন্য শ্রম দেন, অনেক কিছু করেন, আপনি ভালোবাসেন, এটা আপনার জন্য অনেক কৃতিত্বের না। কিন্তু যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি সংসদ ভবনে বলে অথবা টিভির খবরে যদি আসে, এই গ্রামের নাম কি? এই রুদ্রদি গ্রামের মোহাম্মদ সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিনকে, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহকে আমি প্রধানমন্ত্রী ভালোবাসি, এটা আপনার জন্য, আপনি ভালোবাসেন, এটার সাথে অনেক কৃতিত্বের না সমান সমান? আর জোরে কেন? অনেক কৃতিত্বের না সমান সমান? আগামীকালকে মনোহরদি জুড়ে, নরসিংদী জুড়ে, সারা দেশ জুড়ে আলোচনা হয়ে থাকবে। প্রধানমন্ত্রী বলছেন, সংসদে ভাষণের মধ্যে বলছেন, ওই মনোহরদি থানার রুদ্র গ্রামের এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী ভালোবাসেন, কি তার গুণ, পার্টির জন্য সে কি করে, প্রধানমন্ত্রীর এত প্রিয় হলো, প্রধানমন্ত্রী ভালোবাসেন, কি কামটা জানি করে, কি গুণ জানি তার আছে, দলের জন্য সে কি শ্রম দেয়, কি ত্যাগ আছে, এরকম আলোচনা হবে না? তাহলে আল্লাহ বলতেছে, বান্দা তুমি আমারে ভালোবাসো, আল্লাহ এটা কেন? আল্লাহ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা লোকদেরকে আমার কাছে আনো, আমি স্বয়ং আল্লাহই তাদেরকে ভালোবাসি। জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আল্লাহ পাকের ভালোবাসা পাইতে হলে আল্লাহর নামের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। রাজি আছি? কারা কারা রাজি? আল্লাহু আকবার।